ঝাড়ুটা হয়েছে অনেক ছোট, তাই অনেকটা নিচু হয়ে ঝাড়ু দিতে হয়। নতুন যে ঝাড়ু কিনে আনবে সেটাও আনা হচ্ছে না, তাই কিছু করার নেই। এই ঝাড়ুটা দিয়ে আপাতত কয়েকদিন ঝাড়ু দিতেই হবে। আমাদের উঠোনে অতটা পাতা পড়ে না, যখন অনেকটা ঝড় বৃষ্টি হয়ে যায় তখনই অনেকটা পাতা পড়ে যায়, যেহেতু উপরে বাঁধঝোড় আছে। তাই সকালে যদি ঝাড়ু দেই তাহলে পরে ঝাড়ু না দিলেও হয়ে যায়, তবুও আমরা ঝাড়ু দেই। বাড়ি ঘর একটু নোংরা হলেই দেখতে ভালো লাগে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে। যতই টিনের বাড়ি হোক না কেন, একটু সাজিয়ে গুজিয়ে রাখলে না ওটাই রাজপ্রাসাদের মতো দেখতে লাগে। 2 রকমের মাছ এনেছে, কি কি মাছগুলোর নাম আমি অতটাও জানি না। স্নান করব তার আগে মাছগুলো ধুয়ে নিচ্ছি। স্নান করার পর না এইসব জিনিসে একদম হাত দিতে ইচ্ছে করে না। মাছ ধোয়ার আগে আমি কয়েকটা ফুল তুলে নিয়েছি, স্নান করার পর পুজো দিতে হবে। এই ব্লগটা আমি অনেকদিন আগেই করেছি, মাঝে একদিন আমি ভিডিওটা এডিট করেও রেখেছি, কিন্তু ভয়েস দেওয়া হয়নি। তো স্নান করে চলে এসেছি, এখন আমি প্রসাদ দিব, তার জন্য বাসনগুলো ধুয়ে নিলাম। ফল প্রসাদ দিব, তাই আমি ফলগুলো কেটে নিচ্ছি, কিন্তু দৃশ্যা আমার পাশে দাঁড়িয়ে আছে, ও আপেল খাবে তার জন্য। আমাকে বলছে মা আমাকে একটু আপেল দাও না, আমি খাবো। তাই আমি অর্ধেক আপেলটা কেটে দৃশ্যাকে দিলাম। আপেল পেয়ে দৃশ্যা খুব খুশি। সন্তানের মুখে হাসি দেখলে যে কোনো মায়ের মন খুশিতে ভরে যায়। পুজো শেষ করে এখন আমি চলে এসেছি রুটি বানানোর জন্য। বাবার বাড়িতে আছি তাই বেশি কাজ করি না, মাই সব কাজ করে, আমি শুধু মাঝে মধ্যে একটু হেল্প করে দিই। জানি না কেন বাবার বাড়িতে থাকলে একটু বেশি অলসতা লাগে, আর শ্বশুর বাড়িতে থাকলে মনে হয় কখন বাড়ির সব কাজ শেষ করতে পারবো। এটা আমার সাথে না, অনেক মেয়ের সাথেই এমন হয়। বাবা মা তো কোনোদিনও কিছু বলে না কাজ করা নিয়ে, কিন্তু পাড়া প্রতিবেশী বলতেও ছাড়ে না, মুখের মধ্যে এসে বলে যায় বাবার বাড়িতে এসে বসে আছিস, কোনো কাজ করছিস না, তাহলে শ্বশুর বাড়িতে কি করিস, ওইখানেও নিশ্চয় বসে সময় কাটিয়ে দিস। মানুষ ভালো কাজ করলেও নিন্দে করে আর খারাপ কাজ করলেও নিন্দে করে, তাই অন্যকে কৈফিয়ত না দিয়ে নিজের যেটা ভালো লাগে সেটা করে যায়। তাই আমি কারো কথায় কান দিই না, যার যেটা বলার আছে বলে যাক, আর আমি চুপ করে শুনে যাই। লাউ শাকগুলো ধোয়ার পর আমি ব্যাগ থেকে আদা রসুন লঙ্কা এইসব বের করে রাখলাম। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। বাড়িতে এনেছে রুই মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেতে দৃশ্যা খুবই পছন্দ করে, তাই মাঝে মধ্যে বাবা দৃশ্যার জন্য চিংড়ি মাছ নিয়ে আসে। রুই মাছ আমাদের বেশি পছন্দ না, তাই বেশিরভাগ আমরা ছোট মাছই খাই, তাই অল্প করে রুই মাছ এনেছে। এখন মা রান্না বসিয়েছে, সবকিছু দিয়ে একটা মিক্স সবজি হবে, আর মাছ তো আছে। আজকের মতো এখানেই বন্ধুরা, দেখা হবে অন্য ব্লগ।